নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এগ কারি। তো আপনারা ভাবছেন হয়তো এগ কারি তো আমরা রোজই বাড়িতে বানিয়ে খাই, তো এটার মধ্যে নতুনত্ব কি আছে? হ্যাঁ বন্ধুরা, নতুনত্ব আছে, কারণ এটা হচ্ছে ধাবা স্টাইল। তো হাইওয়ে থেকে যাওয়ার সময় আমরা অনেকেই ধাবাতে দাঁড়িয়ে অনেক সময় খেয়ে থাকি। তো আপনারা হয়তো খেয়াল করেননি যে ওদের যে গ্রেভির যে টেস্টটা সেটা একটু আলাদা রকম, যেটা আমরা বাড়িতে বানাতে পারি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন হয় এই আলাদা ওদের টেস্টটা? তো সেটাই আমি আপনাদেরকে অতি সহজে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে বানাতে হয় দেখিয়ে দেবো। তো আসুন দেখে নিই এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমরা 5টা হার্ড বয়েল ডিম নিয়ে নিয়েছি। 5টার মধ্যে আমরা 4টাকে ডিমটাকে ফ্রাই করব, একটা ডিম রেখে দেব। তো প্যান বসিয়ে দিয়েছি, আমরা এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা রিফাইন্ড অয়েলই ইউজ করছি। তেলটা একটু গরম হয়ে গেলে ডিমটা ফ্রাই করব। ডিমটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। সাইডটা ভাজা হয়ে গেছে, আর একটু ভালো করে ভেজে নিতে হবে অপোজিট দিকটা। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা ডিমগুলো তেল থেকে একটা একটা করে তুলে নেব। ডিমটা আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো আমরা তুলে নিয়েছি। আর একটা সেদ্ধ ডিম আছে, এটা ভাজিও নি, এটা রেখে দিয়েছি ভাবে। আর এবারে দেখে নিই কী কী মশলা লাগছে। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি বড় বড় টুকরো করা, আদা 1 ইঞ্চি মতো টুকরো করা, আর এখানে রসুন রয়েছে 8 কোয়া, লঙ্কা 2টো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর টমেটো নিয়েছি 1টা। তো এইগুলো সমস্ত বড় বড় গোটা গোটা অবস্থাতেই রাখবেন। তো প্রথমে আমরা প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি জিরে, 1/2 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এটা একটু ভাজা হবে প্রথমে। তারপরে যে গোটা গোটা মশলাগুলো রেখেছিলাম কেটে, সেগুলো এখানে এর মধ্যে একসঙ্গেই সব দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজ টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমাদের এটা ফ্রাই করে যেতে হবে, তবে খুব বেশি কিন্তু আমরা ফ্রাই করব না। এটা আপনাকে 3 থেকে 4 মিনিট ফ্রাই করতে হবে। এটা মিনিট খানেক ফ্রাই হওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো 3টে এখানে লবঙ্গ, এলাচ আছে, আর এটা দারচিনি রয়েছে, আর এইরকম সামান্য একটুখানি জয়িত্রী দিয়ে এটাকে আরো ভালো করে ফ্রাই করতে হবে। গরম মশলাগুলো দেওয়ার পরে আমি আরো 2 মিনিট ফ্রাই করেছি। এবারে আমরা গ্যাসটা অফ করে দেবো। সমস্ত ভাজা এই মশলাগুলোকে ঠান্ডা হতে দেবো, একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, কারণ এগুলোকে আমরা পেস্ট বানাবো। তো পেস্ট করব, যদি গরম অবস্থায় পেস্ট করেন তো সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা হতে পারে। তো এটাকে ফার্স্ট ঠান্ডা করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো আমরা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবারে এটা পেস্ট করব। তেল সমেত পেঁয়াজ আদা রসুন যা যা ফ্রাই করা হয়েছিল সবগুলোই আমরা একসাথে পেস্ট করব। তো মিক্সিতে আমাদের পেস্ট হয়ে গেছে, এরকম একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এরপর প্যানটা গরম করে নেব। ওই প্যানেই আমি আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা তেলই দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, তবে সাধারণত এই রান্নাটা সাদা তেলেই হয়ে থাকে। তেলটা গরম হয়ে গেলে আমরা সমস্ত মিক্সির মিশ্রণটা দিয়ে দেবো। মশলাটা আমাদের ফ্রাই হচ্ছে, একটু ভালো করে ফ্রাই করে নেব। এর সঙ্গে দেবো আমরা 1 টেবিল চামচ টক দই, তার সাথে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটা খুব সুন্দর হয় এটাতে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নুনের ব্যবহার কিন্তু এখনও আমরা করিনি, নুনটা একটু পরে দেব, একটু কষানো হয়ে গেলে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতেই থাকবে।
তার সঙ্গে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। এবারে নিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আরও একবার কষানোটাই মেন এখানে, একদম গ্যাস সিমে করে এটা সমানে কষিয়ে যেতে হবে। যত কষাবেন এই রান্নার টেস্টটা তত বাড়বে। প্রায় 10 মিনিট আমরা এটাকে ভাজলাম, মশলাটাকে কষালাম। এরপরে 1/4 টেবিল চামচ আমরা এখানে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। কম আছে আমি প্রায় 10 থেকে 12 মিনিট আমি এটাকে কষিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এবারে আমি মেন যেটা সিক্রেট এই রান্নাটার সেটা আমি মেশাবো। সেটা হচ্ছে যে একটা ডিম আছে এখানে, সেটা গ্রেট করে রেখেছিলাম, যেটা আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেটা গ্রেট করে রেখে দিয়েছি। এটা মিশিয়ে দেবো। এই ডিমটা গ্রেট করে দেওয়ার কারণ হচ্ছে এই গ্রেভিটা যেমন ঠিক হবে তেমনি ডিমের পুরো টেস্টটা এর সাথে মিশে যায় আর অসাধারণ লাগে এই টেস্টটা। একটু কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আমি সামান্য চিনি দিয়েছি, জাস্ট এক চুটকি চিনি নেবেন। এটা কিন্তু টেস্ট আনার জন্য। রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি কিন্তু হবে না, এটা কিন্তু একটু স্পাইসি হবে। তো জাস্ট টেস্টের চেঞ্জ হবে এটা দেওয়ার ফলে। তো পুরো ডিমের যেটা গ্রেট করা ডিম ছিল সেটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমরা জল দিয়ে দেব। জল দিয়ে এটা একটু গ্যাসটা হাই করে দেবো। এতক্ষণ আমাদের লো ফ্লেমে হচ্ছিল রান্নাটা, এবার হাই করে দেবো দিয়ে একটু ফুটতে দেবো। 1 মিনিট হাই ফ্লেমে থাকার পরে আমরা ডিমগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। গ্যাসটা এখন মিডিয়াম টু হাই ফ্লেম থাকছে। তারপরে আবার লো করে দেবো। এটাকে একটু ফুটতে দেবো, আরও একটু জল লাগবে। 2 মিনিট এটাকে ফুটতে দেবো। তো আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। জাস্ট এবার নামিয়ে দেবো। নামানোর আগে শুধু 1 চুটকি গরম মশলার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে 10 মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমরা এটা সার্ভ করে দেবো। এবারে আমরা নামিয়ে নিচ্ছি, একটা বোলে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর এর কালারটা হয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও হলুদের ব্যবহার করিনি। গ্রেভিটা কত ঠিক হয়েছে দেখুন, অসাধারণ স্বাদের এই রান্না। তো বন্ধুরা, ধাবা স্টাইল এগ মশালা কারি আমাদের একদম রেডি টু সার্ভ। খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনুরোধ করব আপনারা বাড়িতে একবার ট্রাই করে জানান, আমাকে কমেন্ট করে বলুন কেমন লাগলো। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।